যারা এখনও বিয়ে করনি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তুমি কিছু শিখতে পাবে, এমন কিছু যেটা তোমার কল্পনারও বাইরে। চলো আমরা ভিডিওটি শুরু করি দুজন মহিলার কথোপকথন দিয়ে। আপনার ছেলের ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি। সত্যি বলতে এমন ছেলে খুব কমই দেখা যায়। শিক্ষিত, ভদ্র, প্রতিষ্ঠিত, সব দিক থেকেই ভালো, কিন্তু তারপরও এই বিয়েতে আমি রাজি নই। তানভীরের মা অবাক হয়ে থাকালেন। মানে, আমার ছেলে তানভীরের মধ্যে কি সমস্যা দেখলেন আপনি? মেয়ের মা বলল, সমস্যা না, একটা ভয়। তানভীরের মা জিজ্ঞেস করল, কিসের ভয়? মেয়ের মা বললেন, আপনার ছেলে এখনো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখেনি। তানভীরের মা হাসলেন এবং বললেন, আপনি ব্যাপারটাকে ভুলভাবে দেখছেন। আমার ছেলে ছোটবেলা থেকেই আমার কথা মতো চলে। আমি যেটা ভালো বলেছি সে সেটাই করেছে। এই কারণেই তো সে আজ সফল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথাও সে ব্যর্থ হয়নি। এখন সে বড় চাকরি করে, একজন দায়িত্বশীল ছেলে। এতে খারাপ কোথায়? মেয়েটির মা কিছুক্ষণ চুপ করে তাকে বললেন, একজন মানুষ শুধু সফল হলেই পরিবর্তন হয় না। তানভীরের মা বললেন, তাহলে? এবার মেয়ের মা বলল, পরিণত মানুষ সে যে নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে পারে। তানভীরের মা গম্ভীর গলায় বললেন, তাহলে কি চান আপনি? বিয়ের পর সে শুধু আপনার মেয়ের কথাই শুনবে? মেয়ের মা এবার ভারী গলায় বললেন, না, আমি চাই না সে কারো কথায় চলুক, না মায়ের কথায়, না স্ত্রীর কথায়। আমি চাই সে সত্যি মিথ্যা, ভালো মন্দ নিজে বুঝে সিদ্ধান্ত নিক। তানভীরের মা কথাগুলো শুনে তাকে বললেন, কথাগুলো অনেক জটিল করে ফেলেছেন আপনি। এবার মেয়ের মা বললেন, আসলে আমি খুব সহজ একটা কথা বলতে চাই। যদি সময় থাকে তাহলে আমার গল্পটা শুনুন। তিনি বললেন, বলুন। মেয়েটির মা ধীরে ধীরে বলতে শুরু করলেন, একটা মেয়ের অনেক ছোট ছোট স্বপ্ন ছিল, খুব সাধারণ স্বপ্ন। সে ভাবত বিয়ের পর তার একটা ছোট্ট সংসার হবে। রাতে দুজনে বারান্দায় বসে চা খাবে। হঠাৎ বৃষ্টির দিনে ভিজতে বের হবে। ঈদের রাতে একসঙ্গে বাজার করবে। ছেলেটা হয়তো কখনো হঠাৎ করে বেলে ফুলের মালা এনে তাকে দেবে। দুজন ঝগড়া করবে, আবার দুজনেই মিলে যাবে। মেয়েটা বিশ্বাস করত বিয়ে মানে একজন আপন মানুষ পাওয়া। তারপর তার বিয়ে হলো একজন মেধাবী ডাক্তারের সঙ্গে। সমাজ বলল, মেয়েটার ভাগ্য খুলে গেছে, কারণ ছেলেটা প্রতিষ্ঠিত, ভদ্র পরিবার, সম্মানিত বংশ। কিন্তু বিয়ের পর মেয়েটা বুঝল মানুষের বাহির আর ভেতর এক না। স্বামী ভালো মানুষ ছিলেন, কিন্তু নিজের কোনো সিদ্ধান্ত ছিল না। মা যা বলতেন সেটাই শেষ কথা, বোন যা বুঝাতো সেটাই সত্যি হয়ে যেত। স্ত্রী কষ্ট পেয়েছে কিনা, তার মন ভেঙেছে কিনা, সেগুলো দেখার সময় বা অভ্যাস কোনোটাই তার ছিল না। একদিন মেয়েটা বলেছিল, চলুন কোথাও ঘুরতে যাই। স্বামী বলেছিলেন, মা পছন্দ করবে না। কখনো বলেছিল, আজকে একটু সময় দেবেন। উত্তর এসেছিল, অনেক কাজ। ধীরে ধীরে মেয়েটা বুঝে গেল সে এই সংসারের একজন মানুষ না, শুধু একটা দায়িত্ব। সংসারের প্রতিটি সিদ্ধান্ত নিত অন্যরা। সন্তান কোথায় পড়বে, কি কিনবে, কোথায় যাবে, কাকে দাওয়াত খাওয়াবে, সব ঠিক করত অন্য মানুষ। সে শুধু চুপচাপ মানিয়ে নিত। বছরের পর বছর। একসময় মেয়েটা নিজে স্বপ্ন দেখা বন্ধ করে দিল, কারণ কিছু স্বপ্ন বারবার ভাঙতে থাকলে মানুষ স্বপ্ন দেখতেই ভয় পায়। হঠাৎ একদিন তার স্বামী মারা গেলেন। যে পরিবারে এতদিন অন্যরা সিদ্ধান্ত দিত, তারা ধীরে ধীরে
দূরে সরে গেলেন। তখন মেয়েটা একা হয়ে গেল। দুই সন্তানকে নিয়ে কোথায় যাবে, কি করবে, সব কঠিন পরিস্থিতি তাকে একাই সামাল দিতে হয়েছে। সেই কঠিন সময় তাকে একটা জিনিস শিখিয়েছে, মানুষ বড় হয় বয়সে না, সিদ্ধান্তে। গল্প শেষ করে মহিলা শান্ত গলায় বললেন, জানেন সেই গল্পের মেয়েটা কে? সেটা আমি নিজেই। আমি চাই না আমার মেয়ের জীবনেও এমন হোক। আমি চাই সে এমন একজন মানুষকে বেছে নিক, যে প্রয়োজন হলে নিজের পরিবারকেও সম্মান করে না বলতে পারে। সে অন্যায়ের পাশে দাঁড়াবে না শুধু সম্পর্কের কারণে। সে নিজের স্ত্রীকে মানুষ হিসাবে মূল্য দেবে। গল্পটা শেষে তানভীরের মা জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কি মনে করেন, আমার ছেলে খারাপ? এবার তিনি উত্তর দিলেন, না, আপনার ছেলে খারাপ না, কিন্তু সে এখনো সম্পূর্ণ মানুষ হয়ে ওঠেনি। সে এখনো অন্যের সিদ্ধান্তে বেঁচে থাকতে অভ্যস্ত। এবার তানভীরের মা বললেন, মানুষ তো বদলাতে পারে। সে বলল, অবশ্যই পারে, কিন্তু পরিবর্তন মুখে বললে হয় না। পরিবর্তনের জন্য উপলব্ধি লাগে, আত্মসমালোচনা লাগে, সময় লাগে। কিছুক্ষণ নীরব থেকে তানভীরের মা বললেন, আপনার মেয়ে কি বলে? মহিলা মুচকি হেসে বললেন, আমি কখনো তাকে আমার কথা মতো চলতে শিখাইনি। আমি তাকে নিজের মতো করে ভাবতে শিখিয়েছি। আর সে কি সিদ্ধান্ত নিয়েছে জানেন? সে এই সম্পর্ক থেকে সরে যেতে চায়। এবার তানভীরের মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত পরিবার আমার ছেলের জন্য অপেক্ষা করেছে, অথচ আপনারা ফিরিয়ে দিলেন। মেয়েটির মা শান্ত চোখে তার দিকে তাকালেন এবং বললেন, সবাই প্রতিষ্ঠিত ছেলে খোঁজে, কিন্তু খুব কম মানুষই পরিণত মানুষ খোঁজে। শুধু শিক্ষিত হলেই মানুষ বড় হয় না, নিজের বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাও বড় হওয়ার অংশ। আপনার মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়তই কিন্তু আমাদের চ্যানেল থেকে শিক্ষা, সংস্কৃতি আর অনুপ্রেরণামূলক ভিডিওগুলো প্রচার করা হয়। চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। একসাথে হবে আমাদের পথ চলা।